পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বন্ধুত্ব মানে ঘনিষ্ঠ ফ্রেন্ড, ওনার ভাইয়ের সাথে ছিলাম, ওনার ভাইয়ের ঘরে ছিলাম। পাকিস্তানে বড় বড় মিনিস্টার আসছিল, এসপি ডিসি ডিআইসি সবাই ওনারা আসতো, ওনারা সবাই। তারপরে পাকিস্তান অ্যাম্বাসেডার ছিল, ওরা আবার খাবার খাওয়ার পর তারিফ করছে যে না বাবা, শেখ মোহাম্মদ শেখ জাহিদের যে শেখ মোহাম্মদ ছিল হামদাম, শেখ হামদামের ঘরেতে অফার ছিল আবার যে ওনাকে উনি সহাংশ বলে না, মানে ওনার ঘরে কাজ যে করতো মনে করে অ্যাসিস্ট্যান্ট, মানে ও এসে বলতো যে তুমি আমাকে চলো সে হামদামের ফার্ম হাউসে নিয়ে যাই। তা আমি বললাম যে কত দিব, তো তুমি টাকার কথাটা আগে বললা কেন? আমি তো এখানে আমি পার্ট টাইম করে মাসে 80-90-1 লক্ষ টাকা সেল উঠাই, আমার কত দিব? 2000 দিব। কারণ ওটা তো বড় কথা না। তোমার যখন ওরা 3 মাস পর পরে ফার্ম হাউসে আসে, আসার পরে যখন ওরা বেশি দিন থাকে না, 3-4 দিন, তখন থেকে ভোটে যাওয়ার সময় যে পকেট থেকে তোমার এটা দিয়ে গেল, ওইটা তো তোমার না। এখন আমি যাবো না। দেখেন আমি পাকিস্তান ইন্ডিয়া মানে সব ব্রাইটিশ লোকের সাথে ওখানে কুকিং করছি, তো ওখান থেকে আমার 12-15 বছর অভিজ্ঞতা। 7 বছর ওখানে আমি নিজে পাকিস্তানের সাথে ছিলাম। গুজরাট, বোম্বে, দিল্লি, মাদ্রাস, চেন্নাই, মানে এভরিথিং সবার সাথে সবার ঘরে আবার পাক করেছে। আমাদের কোনো খাবার থাকে না, আল্লাহর মেহরবানিতে আপনার মেজবানি কোনো খাবার থাকে না। মেজবানি যে মাংসটা আমরা করি রাত 2টা-3টা করে সিরিয়াল 1,20,000 টাকা তুমি কিরা পাইছে। 1,20,000 অলরেডি টোকেন, আগে টোকেন কাটছে, তারপরে মা যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল, যখন আমাদের জোগাড়টা এখানে 9 মাস বন্ধ ছিল, তখন আমরা কিন্তু রহমত ওয়াটারও ছিলাম 9 মাস, মানে ওখানে কুক ছিল না, ওখানে পুরো একটা ইয়ে নিয়ে আনিছিলাম। এমপি যে এমপি মিনিস্টার যা ছিল সবাই ওখান থেকে পারছিল, অর্ডার করে এমপি হয়েছে, এমপি যে এমপি পাড়াটা ওখানে আমাদের মাল ভাষা নেই। এই বিজনেসটা করা কোনো ব্যাপার না, কিন্তু এটা টেকনিকের ব্যাপার স্যাপার। এখানে হোটেলের ব্যবসা তো অনেক হিসাব কিতাবের ব্যবসা। আজকে 10 বছর যখন বাইরে বিদেশ থেকে আসার পরে তখন আমার মনে একটাই জাগলো যে আমার খুশি ভালো লাগে না, দেখি একটা হোটেলের ব্যবসা, অভিজ্ঞতা যারা আছে কাজ, তো হোটেলের ব্যবসা করে দেখি। তখন আমি খাজা বিদেশ করলাম, 2 বছর ভালোই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তারপর ওটা ছাড়ার পরে বাড়ির সাথে একটা দণ্ড হয়েছে, দোকানটা ছেড়েছে, শহীদ দোকান করছি, ওটা বছর খানিক ছিল, ওটাও আমি ত্যাগ করে দিলাম। তারপরে এই যে এখানে আমাদের এখানে 1 নম্বরে বুনা খিচুড়ি, 2 নম্বরে পাতলা খিচুড়ি, 3 নম্বরে মোরগ পোলাও, 4 নম্বরে মুরগি গরুর বিরিয়ানি, সর্বনিম্ন ভিতরে আপনি গিয়া আছে আপনার ডিম 60 টাকা। এটা মাটির খাবার, এটা হচ্ছে একটা চাহিদা আছে, আর আমরা এটা সৌন্দর্য আকর্ষণ আছে, আকর্ষণ বাড়ে। সবজি মনে করেন যে ফুলকপি দিছি, গাজর দিছি, আমরা 4 প্রকার সবজি দিছি। এই এখন ঠান্ডার মৌসুম তো, এখন লেক্কার উপর চাহিদাটা বেশি, মোটটা দিলে কিন্তু খাবার ভালো হয় না। আরেকটা কথা একটা নলি, এই যে টেস্টি সল্টটা বলতেছেন না, আমাদের এখানে যদি কোনো টেস্টি সল্ট পেয়ে থাকেন, আমরা বিনামূল্যে আপনাকে যত জরিমানা বলবেন আমি করে দেবো। আমি খাবারে কোনো টেস্ট ব্যবহার করি না টেস্টি সল্ট, কিন্তু এখনো দেখেন বড় বড় রেস্টুরেন্টে টেস্টি সল্ট ইচ্ছা মতো ঢেলে দেয়, বলেননি? আমরা কিন্তু কোনো টেস্টির ব্যবহার করি না। আমার এখানে যত 100 কাস্টমার 100 রিভিউ দিয়েছে ভালো, আমি আজ পর্যন্ত পাইনি যে কোনো কাস্টমার বলেনি যে আপনার খাবারে 100 আমি গ্যারান্টি দেই। কোনো খাবার বলতে নিতে পারে যে এটা 90 100 100 পুরা 100 না। আমি তো বলি যে সবাই আসুক এই মেজবাড়িতে, ওনাদেরকে আমার তো জানাচ্ছি মেজবাড়িতে আসুক, খাবার খাক, আমাদের একটা নাম হোক, সুনাম হোক, আরো 10 জনের জানুক, এটা আমাদের আজিমপুর স্যার এতিমখানা, স্যার সলিমুল্লাহ মেডিকেল এতিমখানার অপর পাশে।